হাই দোয়েল। হাই। আজকে আমাদের এমএস ইন্টেরিয়ারের সাথে কাজ করে তোমাদের ঠিক কেমন অভিজ্ঞতা হয়েছে বা তোমরা যা এক্সপেকটেশন রেখেছিলে সেটা পেয়েছো কিনা, তো এটুকুই, তোমার মতামতটা একটু বলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি দাঁড়িয়ে আছি সঙ্গমের টাওয়ার 7-এর একটা ফ্ল্যাটে, যেই ফ্ল্যাটে আজকে আমাদের হ্যান্ড ওভার হবে। আমাদের এমএস ইন্টেরিয়ারের কাজ হয়েছে যেখানে, আর আজকে ফাইনালি হ্যান্ড ওভার। তো হ্যান্ড ওভারের আগে অবশ্যই তোমাদের ফ্ল্যাটের ট্যুরটা তো অবশ্যই দিতে হবে। তো তার আগে একবার বাইরের ভিউটাও ছোট্ট করে তোমাদের শেয়ার করে দিই। যে কোনো ফ্ল্যাটের বাইরের ভিউ না দেখলে কিন্তু ফ্ল্যাটটা ঠিক কেমন যেটা বোঝা যায় না, তাই না? কারণ ফ্ল্যাটের প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই রকমের, মানে ইন্টেরিয়ারের আগের কথা বলছি, কিন্তু বাইরের ভিউগুলো এক একটা ফ্ল্যাট থেকে এক এক রকমের। তো চলো এবার আমি তোমাদের ভেতরে নিয়ে যাই আর শেয়ার করি আমাদের এমএস ইন্টেরিয়ারের কাজ। আর এই কাজটা কিন্তু অন্যান্য কাজের থেকে একটু অন্যরকম হয়েছে, তার কারণ এটা একটু কস্টলি। তার কারণ অবশ্যই তোমাদের শেয়ার করব। এখানে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে সেটাও অবশ্যই মানে শেয়ার করব, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের এই ব্লগটা। তো চলো স্টার্ট করছি। প্রথমে তোমাদেরকে আমি পুরো কিচেন ট্যুরটা শেয়ার করছি। আর পুরো কিচেনের ডিজাইনটা খুবই সুন্দর লাগছে। আর এখানে কিন্তু সৈনিক 710-এ পুরো কিচেনটা কভার করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কোনো রকম ল্যামিনেশন করা হয়নি, এখানে পিভিসি 1 স্টার এবং 2 স্টার ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। কিচেনটা যেহেতু ওপেন কিচেন, তাই মেন ওয়াল থেকে একটু এক্সট্রা বাড়িয়ে একটা ডিজাইন করা হয়েছে যাতে কিচেনটা কিন্তু আকর্ষণীয় লাগে। আর এটা হচ্ছে ব্রেকফাস্ট টেবিল, দেখতেই পাচ্ছ, যেখানে খুব সুন্দর একটা ক্রকারি ইউনিট বানানো হয়েছে, দেখতেও সুন্দর লাগছে, তার সাথে সাথে কিচেনটা অনেক বেশি আকর্ষণীয় লাগছে। এবার চলে এলাম আমি পূজা ইউনিটে। তো চলো দেখি একবার পূজা ইউনিটটা ঠিক কেমন হয়েছে। তো
পূজা ইউনিট শেয়ার করার পরে এরপর চলে এলাম আমি সোফা কাম বেড। তো হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু দেখতে অনেকটা এল প্যাটার্ন সোফার মতো লাগলেও এটা কিন্তু পুরোপুরি সোফা নয়। আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে যেটা আছে ওটা একটা সম্পূর্ণ আলাদা ডিভান, যেটা সম্পূর্ণ আলাদাভাবে বের করে যে কোনো জায়গায় রাখা যাবে এবং ওটা সম্পূর্ণ আলাদা ডিভান। আর এই সাইডে হচ্ছে সোফা, যে দুটোকে একসাথে করে দেখতে অনেকটা এল প্যাটার্নের মতো হয়েছে। আর ডিভানটা কিন্তু এখানে সেঞ্চুরি ক্লাব প্রাইমে করা হয়েছে, আর সোফাটা কিন্তু সেঞ্চুরি সৈনিক 710-এ হয়েছে। তো এরপরে আমি চলে আসছি টিভি ক্যাবিনেটে। তো দেখুন কতটা আকর্ষণীয় লাগছে জিনিসটা। এখানে এটাও কিন্তু সেঞ্চুরি সৈনিক 710 আর পিভিসি 3 স্টার ইউজ করা হয়েছে, যার জন্য এর গ্লেজটাই একটু অন্যরকম। দেখুন কতটা আকর্ষণীয়, কতটা সুন্দর দেখতে লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপর চলে যাচ্ছি আমরা মেন বেডরুম আর কমন টয়লেটের মিডিলের যে অংশটা, এই অংশটা কিন্তু সঙ্গমের আমরা প্রত্যেকটা ফ্ল্যাটেই প্রায় অনেকটা বেশি পেয়েছি, যেটা প্রয়াগের ক্ষেত্রে আমরা অনেকটা কম পেয়েছিলাম। তো এই জায়গাটার একটা প্রপারলি ইউটিলাইজেশন কিভাবে করা যায় সেই চিন্তা করেও কিন্তু এই জিনিসটা করা হয়েছে। তো এখানে দেখুন একটা ড্রেসিং টেবিল করা হয়েছে, আর তার পাশে দেখুন একটা সিঙ্গেল ওয়ার্ড্রপ কাইন্ড অফ করা হয়েছে, যেখানে বেশ জিনিসপত্র স্টোর রাখা যাবে, যে কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র বা ড্রেস বলুন সম্পূর্ণ রাখা যাবে, সেরকমই একটা ব্যবস্থা করা হয়েছে। ফলে এই জায়গাটা খুব সুন্দরভাবে ইউজের ব্যবস্থা করা হয়েছে। তো চলুন এরপর যাচ্ছি মেন বেডরুমে। আর তার আগে এখানে দেখুন দরজাগুলোকেও কিন্তু ল্যামিনেশন করা হয়েছে, এখানে পিভিসি দিয়েই সম্পূর্ণ কাজটা হয়েছে। আর কতটা সুন্দর লাগছে দেখুন, এখানে খুব ভালো লাগছে দেখতে। আর প্রত্যেকটা মানুষের চয়েস আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা, যেহেতু তাদের চয়েস তো সম্পূর্ণ আলাদা হবে। ওনাদের চয়েসটা একটু হালকার ওপরে, তো খুব সুন্দর লাগছে, যার জন্য আরও বেশি ফুটেছে, আরও বেশি হালকা কালার হওয়ার জন্য আরও বেশি আলো ঝলমল করছে ঘরটাতে। তো খুবই ভালো লাগছে। তো এরপরে দেখুন এখানে একটা 6-7-এর বেড যেটা হয়েছে সেটা কিন্তু এখানে সেঞ্চুরি ক্লাব প্রাইমে হয়েছে এবং পিভিসি দিয়েই করা হয়েছে। তো সেম ডিজাইন মানে সেম কালার কম্বিনেশন দিয়ে কিন্তু একইভাবে ওয়ার্ড্রপটাও করা হয়েছে দুটো, এবং বেডসাইড টেবিল, এই তিনটে কিন্তু সেম কোয়ালিটি এবং সেম জিনিস দিয়েই করা হয়েছে। আর ডিজাইনটা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আবারও আপনাদেরকে একটা কথা শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে ঘরের দুটো বেড এবং যেটা বললাম ডাইনিং এরিয়াতে একটা বেড, যে ছোট্ট সিঙ্গেল বেডটা আছে সেটাও, এই তিনটেই কিন্তু সেঞ্চুরি ক্লাব প্রাইমে করা হয়েছে। বাদবাকি সম্পূর্ণ কাজটাই কিন্তু সেঞ্চুরি সৈনিক 710-এ হয়েছে। আর এই যে পিভিসিটা, যেটা এই তিনটের ক্ষেত্রে সম্পূর্ণ একই ইউজ করা হয়েছে, মানে ওয়ার্ড্রপ, বেড আর বেডসাইড টেবিল। তো এবার আপনাদেরকে একটু ভেতরটা খুলে খুলে দেখিয়ে দিই যে ভেতরের ডিজাইনটা ঠিক কেমন। সম্পূর্ণ ওনারের চয়েস অনুযায়ী কিন্তু সব ব্যাপারটা করা হয়েছে। এতদিন আমাদের এমএসসি ইন্টেরিয়রের কাজ, যে কোনো ফ্ল্যাটের কাজ হ্যান্ডওভার হওয়ার পরে ওনারা ঠিক কী ধরনের মতামত প্রকাশ করেছেন বা তাদের মানে আমাদের কাজ কতটা পছন্দ হয়েছে শুধু হয়তো আপনাদের মুখেই শেয়ার করেছি, কিন্তু কোনো দিন তাদেরকে ক্যামেরার সামনে আনেনি বা সামনে থেকে কিছু শেয়ার করিনি। আজকে এই ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে কিছু শেয়ার করব, সেটা কিন্তু দেখার জন্য আপনাদের লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ এখানে কিন্তু আমাদের যিনি ওনার তিনি কিন্তু অবশ্যই ক্যামেরার সামনে এসেছেন এবং কিছু বলেছেন। তো
তবে সবাই তো ক্যামেরার প্রতি খুব একটা মানে ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না, তাই সবাইকে আনানো সম্ভবও হয় না, কিন্তু প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপে খুব ভালো ভালো মেসেজ করেছেন, আমাদেরকে খুব উৎসাহিত করেছেন আমাদের কাজের জন্য, এবং তাদের আমাদের কাজের কোয়ালিটি এবং কাজের ধরন দেখে ভীষণই পছন্দ হয়েছে। তো যাই হোক, সেটা তো পরের কথা। তো এবার আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা শেয়ার করছি। একইভাবে একই রকম ডিজাইন দেখতেই পাচ্ছেন, তো একই ধরনের কোয়ালিটিও ইউজ করা হয়েছে। খাটের ক্ষেত্রে সেঞ্চুরি ক্লাব প্রাইম এবং যেটা ওয়ার্ড্রপ সেটার ক্ষেত্রে কিন্তু সেঞ্চুরি সৈনিক 710। তো আর যদি কালারের কথা বলেন, এখানে এশিয়ান পেন্টস রয়্যাল গ্লিচের ওপর পুরো কালারটা হয়েছে। ঠিক আছে, তো চলুন এরপর আপনাদেরকে পুরো ঘরটা একবার পুরো ঘুরিয়ে দিই, এবং এখানে যে বেডটা সেটাও কিন্তু 6-7 বেড হয়েছে সেকেন্ড বেডরুমে, তার ডিজাইনটাও আপনাদেরকে দেখিয়ে দিই। হাই দোয়েল, আজকে আমাদের এমএস ইন্টেরিয়ারের সাথে কাজ করে তোমাদের ঠিক কেমন অভিজ্ঞতা হয়েছে, বা তোমরা যা এক্সপেকটেশন রেখেছিলে সেটা পেয়েছো কি না, তো এটুকুই, তোমার মতামতটা একটু বলো। খুবই ভালো। ইভেন মানে সেই ফার্স্ট ডে থেকে যে প্রমিস আমাদেরকে করা হয়েছিল একদম সেটা ফুলফিল করা হয়েছে। মেটেরিয়াল হোক, যারা কাজ করেছেন তারা সব কিছু এত সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে, এবং ফিনিশিংটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। মানে আমরা খুবই হ্যাপি অ্যাকচুয়ালি যে কাজটা খুব ভালোভাবে করা হয়েছে, আর সব রকমের ট্রান্সপারেন্সি ছিল। সবচেয়ে যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল সেটা এটাই ছিল, যেটা আমরা পেয়েছি। আর কিছু বলতে চাও? মানে তুমি কোনো তোমার ফ্রেন্ড বা আশেপাশে কাউকে অবশ্যই বলবে কি যে এমএস ইন্টেরিয়ারের সাথে কাজ করতে? আমি বললাম যে একদম নির্দ্বিধায় আপনারা এনাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। যা মানে প্রত্যেকে খুব ভালো, খুব হেল্পফুল, মানে সব দিক থেকে কোনো রকমের যদি কোনো ছোটো ইস্যুও যদি হয় ইমিডিয়েটলি রিজলভ করা। মানে আমাদের এই কয়েক মাসে কোনোদিনও এরকম মনে হয়নি যে মানে কোনো রকমের প্রবলেম হয়েছে বা কিছু, সব কিছু ইমিডিয়েট ডিল করা হয়েছে। তো নিশ্চয়ই আমি সাজেস্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে। থ্যাংক ইউ সো মাচ।